নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। 2025 সাল, এই যে 2025 সাল মঙ্গলের বছর। প্রত্যেকবারে বলি একটু সাবধানে থাকবেন। রাগে ধর্ম নষ্ট, অশান্তি, যাদের মঙ্গল দোষ, ডিভোর্স হওয়ার ভয়, অশান্তি, পারিবারিক মামলা ঘটতে পারে। আজ আমি এই যে জ্যোতিষ কালচার, আমরা সব বিভিন্ন তত্ত্ব দিয়ে থাকি। বাস্তু, নিউরোলজি সংখ্যা তত্ত্ব, হস্তরেখা বিচার, কুণ্ডলী বিচার, এবং প্রত্যেকে আমাকে পাবেন প্রতি সোমবার দক্ষিণেশ্বর মন্দিরের সামনে আমার নতুন চেম্বার। তাছাড়া মহরহাট আছে এবং দক্ষিণ বারাসত আছে। যাদের ওয়ার্ল্ড আইডি প্রেজেন্ট করতে চান আমার নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনার যে কোনো সমস্যা আমাকে যোগাযোগ করে জানাতে পারেন। আজ একটি বিষয় হলো জ্যোতিষের বিভিন্ন তত্ত্ব আমি বিভিন্ন সময় তুলে ধরি। যদিও পরস্পর একটা সিরিয়াল ধরে আমি দিই না, সবাই দেয়, আমি আমার মতো করে যখন যে জিনিসটা মনে হয় সেটাই দিয়ে দিই। আর কাজে ব্যস্ত থাকি। আচ্ছা করে কিছু সময় আপনাদের ভালো রাখার জন্যে, কিছু জানার জন্যে, বাড়িতে বসে জ্যোতিষকে বোঝার জন্যে বিভিন্ন তত্ত্ব দিয়ে থাকি। আমার ভিডিওটা প্রত্যেকে বলবো শেয়ার করবেন, লাইক করুন, নতুন যারা সাবস্ক্রাইব করুন। আমি 25 সালের ভিতরে বাড়িতে বসে জ্যোতিষ সম্পর্কে অনেক জানা তত্ত্ব দেবো এবং নিজের সম্পর্কে জেনে বাড়ি ঠিকঠাক করবেন। বাস্তব ভিডিও প্রতিকার সম্পর্কে জানাবো। শুরু করছি। নিউরোলজি সংখ্যা তত্ত্ব। শত্রু কেন হয়? জন্ম তারিখ আমাদের প্রত্যেকের আছে। আমরা যে তারিখে জন্মাই সেই তারিখটা, সেই নাম্বারটা, সেই গ্রহর প্রভাব এবং সেই গ্রহ আমাদের বিস্তার করে এবং সেই তারিখগুলো আমাদের উপরে কীভাবে বুঝবো যে আমি কোন গ্রহের জাতক। এর আগে ভিডিও দিয়েছিলাম, এই ধরনের ভিডিও আমি অনেক দিয়েছি। আজ নতুনভাবে জানাচ্ছি যে আপনি কি জাতক সেটা জানতে হবে, কিন্তু একটা ভিডিও সব গ্রহকে হবে না, সব জন্ম তারিখে হবে না। কিছুটা জানাচ্ছি, আবার পরবর্তী কোনো সময় দেবো। খেয়াল রাখবেন, আমার ভিডিওগুলো ফলো করবেন। দেখো, জন্ম তারিখ অনুযায়ী শত্রু আমাদের প্রত্যেকে বলি। কেউ আমাদের কাছে বলে তার শত্রু খুব লেগেছে, কী করবো? শত্রু হবার কিছু কারণ আছে। যদিও বাস্তুদোষের কারণে শত্রু হয়, শত্রু হওয়ার বিভিন্ন কারণ আছে এবং জন্ম তারিখ অনুযায়ী জানতে পারবেন আপনার শত্রু কেন, কে শত্রু, বুঝবে কি করে আপনার শত্রুকে। যেমন কেতু হলো গোপন শত্রু, কিন্তু জন্ম তারিখ অনুযায়ী জানতে পারবেন গোপন। যেমন অষ্টকূট বিচারে, যেমন অষ্টকূট বিচার বলতে কি, কেউ বিবাহ করতে এসছে এবং সেই দুটো নারী পুরুষের জটক বিচারের নাম অষ্টকূট বিচার করতে হয়। তার মধ্যে এটা একটা ধাপ যে আপনার সঙ্গে সেই তারিখ, তার জন্ম তারিখ আমার জন্ম তারিখ মিলবে তো এবং শত্রু নয় তো, সে সম্পর্কে জানুন শত্রু কেন হয়। আর যে বিষয় হলো জন্ম তারিখ অনুযায়ী শত্রুতা হওয়ার কারণ, বা শত্রু কেন হয়। দেখো, ফার্স্ট আমি বলি রবিকে নিয়ে শুরু করব। রবি আমাদের সৃষ্টির মূল কারণ। যে রবি তেজ, বীজ, যশ, সম্মান, খ্যাতি। তাহলে মানুষের যদি সম্মান না থাকে কোনো দাম নেই। আমি প্রত্যেক ভিডিও বলেছি যার হাতে রবি রেখা নেই তার জীবন অন্ধকার। তেমনই দেখো, এই 1 তারিখে যার জন্ম হবে, 10 তারিখে জন্ম হবে, 19 তারিখে জন্ম হবে, 28 তারিখে জন্ম হবে, সেই জাতক বা জাতিক হবে রবির জাতক। রবি হচ্ছে কি একরকম বিজনেস এবং মেডিকেল সায়েন্স, যাবতীয় রবির একটা শক্তি আছে। আর 1 তারিখে জন্ম এবং 10 তারিখে হলে সেটাও রবির জাতক। 19 তারিখ কেন হয়? এই দেখো, 9 একই যোগ, মানে 9 আর 1 10 হয়। 9 1 10 যোগ করে একক সংখ্যায় 8 2 10, 8 2 যোগ করলে 10। তার কারণ নিউরোলজি সংখ্যা তত্ত্ব অনুযায়ী এটাকে যোগ ফেলে একক সংখ্যা আনতে হবে, আনলে 1 দাঁড়াবে। আর এই 1 নাম্বারটা হলো রবির নাম্বার। বুঝালাম? এবার রবি জাতকের, যে জাতক রবির জাতক, তার শত্রু কে কে আছে? রবির শত্রু দেখো কত কোটা। মিত্র তো অবশ্যই আছে, অনেক আছে। রবির শত্রু হলো ফার্স্ট 1 নম্বর পয়েন্টে দেখো শুক্র, মানে যেটা বলা হয় রাশিচক্রের মধ্যে দ্বিতীয় ঘরে রবি শুক্র দারিদ্রতা আনে। সপ্তমে লগ্ন থেকে রবি হচ্ছে কি বিবাহ, একাধিক বিবাহ বা অমিল যোগ বলা হয়। তেমনি এই 6 তারিখে, 17 তারিখে, 24 তারিখে যার জন্ম হয় বলা হয় শুক্রের জাতক। শুক্র ভোগ বিলাসী। তাহলে এখানে 17, 7 1 8, 24 4 2 6, 6। এই 6 সংখ্যাটা হলো 6 নাম্বারটা হলো শুক্রের নাম্বার, ভোগ বিলাসী, বিলাসিতা। সেখানে শুক্র রবি কিন্তু একটা শত্রু। তার জন্য রবি যাদের এই যে জন্ম হবে, এই
আর যে জাতক জাতিকা ধর একটা নারী এই ডেটে শুক্র জাতক এই রবির জাতক, এখানে গরমিল হবে। প্লাস দেখো আবার রবির শত্রুটাকে পিতা পুত্রের একটা শত্রুতা আছে। কেমন? শনির মানে রবির পুত্র হলো শনি, ছায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে। এখানে শনির নাম্বার দেখো 8, 17, 26, 6, 8, 7, 1, 8। তাহলে শনির জাতক যে রবির জাতক, তার দুজনের মতভেদ অবশ্যই হবে। আরেকজন দেখো এই যে রাহু আছে, পরম শত্রু, যেটা গ্রহণ সৃষ্টি হয়। 4 তারিখ নাম্বার হলো রাহু নাম্বার 4, 4, 13, 22, 31। 31টা কি হবে? 4 আসে, 3 1 4, 22 2 4, 3 1 4। এই সংখ্যা একক সংখ্যা আনার সময় 4 আসবে। এই 4 নাম্বারটা হলো রাহু নাম্বার। রাহু হচ্ছে কি যার ধর নেই, গলা আছে। তাহলে সেই রাহু নাম্বার যাদের জন্ম হবে একটা জাতিকার, আর একজনের রবির নাম্বার, এখানে গরমিল হবে। কেতু দেখো সে রবির শত্রু, তাহলে এখানে কেতু নাম্বার 7, মানে এখানে 7 সংখ্যাটা মূল হচ্ছে কি কেতু। 16, 6 1 7, 25, 5 2 7। এই 7 সংখ্যাটা কেতুর নাম্বার। কেতু হলো গোপন শত্রুতা, কেতু ভালো হলে উচ্চ র্যাঙ্কের প্রতিষ্ঠাতা। তাহলে এই যে যাদের জন্ম তাদের কিন্তু রবি যারা জাতক তাদের সঙ্গে একটা গরমিল। এই আবার দেখো শুক্র, যারা শুক্র জাতক বলেছি 6, 17, 24, তার শত্রুকে পরম শত্রু বৃহস্পতি। কারণ শুক্র হচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য, দৈত্যদের দেবতা, মানে দেবত্বদের সে হচ্ছে কি গুরুদেব, আর দেবতাদের গুরুদেব হলো দেবগুরু বৃহস্পতি। তাহলে বৃহস্পতির ক্রিয়াকার্য আর শুক্রের ক্রিয়া সম্পূর্ণ পার্থ। শুক্র থাকে পাতাল, দেবগুরু থাকে দেবতার কাছে। তাহলে এখানে 3, 12, 21, 30 তারিখে জন্ম। তাহলে এখানে দেখো 3, 2 1 3, 2 1 3, 3 তারিখ হলো তারা বৃহস্পতির জাতক হয়। বৃহস্পতির জ্ঞানের ধর্মকথা, জ্ঞান শিক্ষা, এই ধরনের আচরণ, টিচারিং মাস্টার। আর বৃহস্পতি এই শুক্র হলো ভোগী, সৌন্দর্য বাড়ি, সৌন্দর্য গাড়ি, ভোগ বিলাসী, নাচ গান, আর্টিস্ট। তাহলে শুক্র হচ্ছে কি একটা পরিবেশ, আর দেব গুরু বৃহস্পতি একটা পরিবেশ। তাহলে দুটো জাতক জাতিকা আলাদা হচ্ছে। তাহলে শত্রু আসার কারণ। আরেকটা দেখো শনি নাম্বার বলেছিলাম এখানে 8, 17, 8, 17, 26। তাহলে এর শত্রুকে আবার শনি শত্রু দেখো মঙ্গল। শনি মঙ্গল যেমন অষ্টমে যদি পূর্ণ শনির দৃষ্টি পায়, বড় দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, মহাদশায় অন্তর্দশা এখন চলবে, বা সঞ্চারে এর একটা হিসাব আছে। তেমন দেখো শনির নম্বর 8, 17, 26, মঙ্গলের নম্বর 9, 18 এবং 27। শনির নম্বর 8, 17, 26, মঙ্গলের নম্বর 9, 18, 27। দুজনা পরম শত্রু। তাহলে একজন মঙ্গলের জাতক, একজন শনির জাতক, এখানে গরমিল হবে। মঙ্গল হচ্ছে ভূমিপুত্র, যুদ্ধাপতি, তেজ, রাগ, আর শনি হলো ন্যায় নীতিকারক, স্লো, আর মঙ্গল হচ্ছে দ্রুত গতি। তাহলে দুজনের বিপরীত শক্তি ধারণ করবে। এই লুলীয় সংখ্যাতত্ত্ব অনুযায়ী আমাদের জীবনে অনেক সমস্যা আসতে পারে। সেই সম্পর্কে নিজেরা জেনে ভালো করে বুঝবেন কে কার শত্রু। আবার এখানে এই যে দেবগুরু বৃহস্পতি, শুক্র শত্রু হচ্ছে, শুক্র বৃহস্পতি শত্রু হচ্ছে, মঙ্গল শনি শত্রু, শনি আবার মঙ্গলের শত্রু। আবার এখানে দেখো রবির মিত্র কিন্তু মঙ্গল, আবার মঙ্গলের মিত্র হচ্ছে রবি। যেমন মেষ রাশিতে রবি তুঙ্গস্থ, কিন্তু চন্দ্র কারোর শত্রু নয়। 2 তারিখে জন্ম, 20 তারিখে জন্ম, এই ধরনের যে চন্দ্রের নাম্বার। আর চন্দ্র কিন্তু আমি এই ভিডিও দেখাতে পারছি না, জায়গা নেই। চন্দ্র কারোর শত্রু নয়, কারণে শত্রু হয়। চন্দ্র মনে কারক গ্রহ। চন্দ্র প্রত্যেকটা ঘরে গেলে সে রাশি তৈরি হয়। আর চন্দ্র কিন্তু শত্রু হয় আবার রাহু, আবার কেতু, শনি। তাহলে এখানে আরো এর ফর্মুলা আছে অনেক রকম সংখ্যাতত্ত্ব অনুযায়ী। আমি আবার অন্য কোনো ভিডিওতে কোনো সময় জানিয়ে দেবো যে আমাদের শত্রুতা আসার জন্ম তারিখ থেকে আমরা বুঝতে পারবো যে আমার শত্রুকে। এই যে শত্রুতা জানার পদ্ধতি, জন্ম তারিখে জানতে পারবেন যে আমার শত্রু কে হতে পারে, বা বিবাহ জীবনের উপর একটা প্রভাবও পড়বে। একটা গ্রহ একটা নেচার। শনির যেমন বললাম একটা রাশিতে একটা 2.5 বছর থাকে, যেমন এখন কুম্ভ রাশিতে বসে আছে, আর কিছুদিন পরে মীন রাশিতে মানে বসে যাবে। তাহলে সেই শনি কিন্তু যত মীন রাশি ঢুকবে বিরাট পরিবর্তনশীল হবে, অনেক সমস্যা ঘটবে, সেটা বুঝতে পারবেন আপনারা। যেমন ওই আর্টিকেলে এইসব নানান ঘটনা ঘটেছিল,
এখন কিছু হচ্ছে না, কিছু না, অবশ্যই হবে। শনি ন্যায় বিচারক। আজও পর্যন্ত সত্যযুগ থেকে সত্যের জয় হয়েছে, মিথ্যের ক্ষয় হয়েছে। আর অন্যায় করে কেউ ছাড় পায়নি শনির হাত থেকে। শনি নিজের পিতাকে ছাড়ে না সূর্য পর্যন্ত। আর সেখানে ওই যে ফাঁসি হয়নি, আমাদের হচ্ছে ফাঁসি ওর হয়নি, আরও কতজন হবে তার ঠিক নেই। শনি শুধু ঘর পরিবর্তন করুক। যাই হোক, আমি ওই সময় বলবো না, কিন্তু শনি কারো ছাড়বে না। তাহলে শনি ন্যায় নীতি স্লো, মানে খুব স্লো যায়, আর মঙ্গলের ভূমিতে দ্রুত যায়। কিছুটা নিজেরাই আইডিয়া করুন, প্রত্যেকে শেয়ার করুন এবং ভালো থাকবেন। নমস্কার।